আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রমজান স্পেশাল একটি বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি রান্না ঝামেলা ছাড়া মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। খুবই পুষ্টিকর একটি বাচ্চাদের খাবার, পেট অনেকক্ষণ ভরা রাখবে, শরীর ঠান্ডা রাখবে এবং পানির চাহিদা পূরণ করবে। একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে। এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চা চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিড়া। আমি এখানে লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিড়াটাও নিতে পারবেন। তবে সাদা চিড়ার থেকে লাল চিড়াটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো। লাল চিড়ার পুষ্টিগুণও বেশি থাকে। এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে চিড়াগুলোকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিব। দর্শক, চিড়া খুবই সহজপাচ্য একটি খাবার। এটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে, সেই সাথে শরীরের পানির চাহিদাও পূরণ করে, পেটও ভরা রাখে। এবার আমি চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম চিড়াগুলোকে ভিজিয়ে রাখার জন্য। তারপর এখানে 2টি খেজুর দিয়ে দিচ্ছি। খেজুর দুটিকে ভালো করে ধুয়ে তারপরে খেজুরের মধ্যে থাকা বিচিটাকে ফেলে দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। দর্শক, খেজুর কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে এটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়, পাশাপাশি বাচ্চাদের শরীরের রক্তশূন্যতা দূর করে। তো যাই হোক, এই তো আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু খেজুর আর চিড়াটা ভিজে ফুলে ডাবল হয়ে আসছে। তো যাই হোক, এই যে এরকম নরম হয়ে আসছে। এখন হচ্ছে আমি হাতের সাহায্যে চিড়াগুলোকে খুব ভালোভাবে চটকে নরম করে নিব। আপনারা চাইলে একই কাজ কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। তো যাই হোক, চিড়াটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতন মিষ্টি দই। এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারবেন। আমার ছেলে মিষ্টি দই দিলে খুব মজা করে খায়, তাই আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি। তো যাই হোক, দই দেওয়ার পরে চিড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখানে আপনারা চাইলে কিন্তু খেজুরের পরিবর্তে কলাও ব্যবহার করতে পারবেন। তো দর্শক, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। খুবই অল্প সময়ে খাবারটি তৈরি করা যায়, পুষ্টিগুণের দিক দিয়েও কিন্তু ভরপুর একটি খাবার। দর্শক, এই খাবারটি কিন্তু আপনার বাচ্চাকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন, অথবা চাইলে হালকা নাস্তাও দিতে পারেন। আর এই খাবারটি কিন্তু আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।